2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে তোমাদের গণিত বিষয়ের জ্যামিতির সম্পাদ্য সাজেশন বলে দেব। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা সম্পাদ্য 100% কমন পেয়ে যাবে। তোমাদেরকে মাত্র আমি একটা সম্পাদ্য বলে দেবো, একটা সম্পাদ্য করতে পারলেই তোমরা কিন্তু পরীক্ষায় একটা কমন পাবে। এর মানে তোমরা এই ভিডিওর মাধ্যমে আজকে 5-এর মধ্যে 5 অবশ্যই পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে সম্পাদ্য থাকে সেখানে মান 5 থাকে, সেই সম্পাদ্য মান 5-এ তোমরা প্রত্যেকে 5-এ 5 পাবে। তো দেখো, এটা 2024 সালের প্রশ্নপত্র আছে। তো কী প্রশ্ন এসেছিলো 2024 সালের সম্পাদ্য সেটা প্রথমে দেখে নাও, তারপরে তোমাদেরকে আমি সেই সাজেশন ভিত্তিক সম্পাদ্যটা বলে দেব। দেখো কী এসছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো মান 5 আছে। 1 নম্বরটা কী এসছে, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের কেন্দ্র থেকে 9 সেমি দূরে একটি বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শ অঙ্কন করো। দেখো স্পর্শ অঙ্কন করতে এসেছে। আরেকটা কী এসেছে 2 নম্বরে, দেখো একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু দ্বয় 4 সেমি এবং 5 সেমি। ওই ত্রিভুজটি পরিবৃত্ত অঙ্কন করো। এর মানে পরিবৃত্ত এসছে, তার স্পর্শক আর পরিবৃত্ত চলে এসছে। এই দুটো তোমরা না প্র্যাকটিস করলেও চলবে। তো আমি যেগুলো বলে দিচ্ছি অবশ্যই তোমরা দেখো, একটা অবশ্যই এখানে পেয়ে যাবে তোমরা। তার একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেল নতুন এসে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে সবার আগে কিন্তু ভিডিও পেয়ে যাবে। তাহলে দেখো, তোমরা নিজে নিজে বইয়ের 177 পেজটা বার করো। তো দেখো সেখানে আছে কি, যে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো। তো এখানে অন্তর্বৃত্তের দেখো এটা করে দেওয়া হয়েছে, বইয়ের মধ্যে করে দেওয়া আছে। তো তোমাদেরকে এই কোষে দেখি 11.2 যে সম্পাদ্যগুলো আছে তোমাদের বই পেজ নাম্বার 178 আছে। তোমরা নিজে বইটা খুলে দেখতে পারো বা দাগিয়ে নাও। তো এখানে যে অন্তর্বৃত্ত অঙ্কনগুলো করতে বলা হয়েছে, তো এখানে দেখো 8টা অন্তর্বৃত্তর প্রশ্ন আছে। তো তোমাদেরকে বলবো এই অবশ্যই তোমরা এই 8টা কিন্তু প্র্যাকটিস করবে। এখান থেকে অন্তর্বৃত্ত এবছর আসার সম্ভাবনা কিন্তু 100%। তাই তোমাদেরকে বলো ভালো করে এই অন্তর্বৃত্তটা শিখে নেবে। পাশাপাশি তোমাদেরকে আরও কয়েকটা আমি সম্পাদ্য বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। তারপরে তোমরা নিজে নিজে বইয়ের 280 পেজটা বার করো। দেখো 280 পেজে দেওয়া আছে কি, জ্যামিতিক উপায়ে √12 মান নির্ণয় করতে বলা হয়েছে। দেখো প্রশ্নটা দেওয়া আছে, এখানে চিত্রটাও আঁকা হয়েছে। তো এই যে জ্যামিতিক উপায়ে √12, তো পাশাপাশি তোমাদেরকে দেখো 21, √15 এগুলো কিন্তু শিখে যেতে হবে। তাছাড়া দেখো এখানে √23 আছে। তাছাড়া আরও কিছু এখানে দেখো ভাঙানোর ব্যাপার আছে, এখানে দেখে নাও তোমরা, যে 19কে কীভাবে 19ও থাকতে পারে, √19, √29, তারপর হচ্ছে √37। তো এগুলো ভাঙাতে হবে কীভাবে, দেখো ভাঙিয়ে দেওয়া হয়েছে। তো এই √, অর্থাৎ জ্যামিতিক উপায়ে বর্গমূলটা অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখো কোষে দেখি 21 যেখানে দেওয়া আছে, 21 তোমাদের বইয়ে 283 পেজে আছে। 283 পেজে দেখো 2-এর দাগের যে সম্পাদ্যগুলো আছে, জ্যামিতিক উপায়ে নিম্নলিখিত সংখ্যাগুলির বর্গমূল নির্ণয় করি। তো দেখো কত আছে, 7 আছে, 18 আছে, 24, তারপরে হচ্ছে গিয়ে 13, তারপরে হচ্ছে 28, 13, তারপর 29। তো এগুলো জ্যামিতিক উপায়ে বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে, এগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো এখানে দেখো তোমাদের দুটো টাইপের যে সম্পাদ্যর কথা বলা হলো, একটা হচ্ছে কি যে অন্তর্বৃত্ত, আর একটা হচ্ছে জ্যামিতিক উপায়ে বর্গমূল। তো এই দুটো যদি করে নিতে পারো, আশা করি তোমরা এখান থেকে 100% এবছর মাধ্যমিক পরীক্ষায় কমন পাবে। অর্থাৎ 2025 সালের জন্য এই দুটো সম্পাদ্য করলেই যথেষ্ট, আর বেশি করার দরকার নেই। তো আশা করি তোমরা ভালো করে প্রত্যেকে প্র্যাকটিস করে নেবে। যাই হোক, তো তোমরা যত প্র্যাকটিস করবে ততই কিন্তু মনে থাকবে, প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই। তাই তোমাদেরকেও ভালো করে দুটো প্র্যাকটিস করে নাও। আশা করি তোমরা প্রত্যেকে 5-এর মধ্যে 5 পেয়ে যাবে। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।